রক্তদানের ব্যাপারে রাজ্যে গণজাগরণ হয়েছে, তথাপি চাহিদার সঙ্গে যোগানের সমতা বজায় রেখে রক্তদান করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি যুব সম্প্রদায়কে রক্তদানে উদ্বুদ্ধ করার তিনি আহ্বানও জানান। ভারতের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অগ্রগামী প্রকৌশলী মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরায়ের অবদান অনস্বীকার্য। 15 সেপ্টেম্বর বিশ্বেশ্বরায়ের জন্মদিন। 1968 সালে ভারত সরকার তার জন্মদিনকে জাতীয় প্রকৌশলী দিবস তথা ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে ঘোষণা করে। তার প্রকৌশল ভারতের শিক্ষা ও অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব যে ভূমিকা গ্রহণ করেছিল তার প্রতি সম্মান জানাতেই জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস পালনের উদ্যোগ। রবিবার রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। দিনটি উদযাপনে দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার ত্রিপুরা শাখার সেমিনার হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার ত্রিপুরা শাখা যৌথভাবেই এই রক্তদান শিবিরের আয়োজন করেন। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদানের ব্যাপারে রাজ্যে জনজাগরণ হয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে অভিমত ব্যক্ত করলেন। পাশাপাশি যুব সমাজকে তিনি রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এবং ব্লাড ডোনেশন ঠিক আছে, আজকে এখানে 40 জন ব্লাড দিবে, কিন্তু এতে করে সমাজের যারা অনেকে স্বাস্থ্যবান যুবক যুবতী, যারা 60 থেকে 65 বছর পর্যন্ত, 18 থেকে 65 বছর পর্যন্ত যারা অনেকে মনে করে তার প্রয়োজনীয়তা সম্পর্কে সামাজিক কর্তব্য যে আছে সেটা কিন্তু অনেক সময় বুঝতে পারে, তারা উদ্বুদ্ধ হয়, শিবির বলে উদ্বুদ্ধ হয়। তারাও কিন্তু এবং আজকে এখানে একজনকে দেখলাম আজকে এসছে প্রথমবার, আবার অনেকে 4 বার দিয়েছে, 5 বার দিয়েছে। ত্রিপুরাতে এরকম আছে, আমি একবার এক জায়গায় আমি জিজ্ঞেস করলাম আপনি কতবার, 100 বারের উপরে দিয়েছে। সেই বর্ডার এরিয়াতে একটা ব্লাড ব্যাংক, ব্লাড ডোনেশনের ক্যাম্প হয়েছে এবং সে একটা মাইনরিটি সম্প্রদায়, তো এরকমও ইতিহাস আছে এখানে, একটা মানে গণজাগরণ হয়েছে। তথাপি চাহিদার সঙ্গে যোগানের সমতা বজায় রেখে তিনি রক্তদান করার আহ্বান জানান। একই সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ইঞ্জিনিয়াররা রক্তদানে এগিয়ে আসায় তাদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা এই যে সমতা রাখতে হয় যে আমার ব্লাড ব্যাংকে কত আছে এবং যে কারণে রক্ত সঞ্চালন কমিটি আমরা বানিয়েছি পর্ষদ, তারা মনিটর করে আমার ব্লাড কত প্রয়োজন। তো সেইভাবে মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের সমতা রাখতে হয়। তো ব্লাড আমরা যখনই আমাদের দিতে হয় সমতা রাখার জন্য ব্লাড ব্যাংকে গেলে বলে যে একজন ডোনার আনুন, তাহলে আপনাকে সাবস্টিটিউশন হবে। এটা অনেকে বিরক্ত হয় যে আমার কাছে কোথায় পাবো, আমার কাছে তো ডোনার নেই। তো অনেক সময় কম্প্রোমাইজ করে যারা ব্লাড ব্যাংকে আছে ডাক্তারবাবুদের সাথে কথা বলে, তো এটা একটা কম্প্রোমাইজ করে অনেক সময় দিতে হয়, সেটা আমরা দিই। এবং আজকে আমার খুব ভালো লাগলো এখানে যে আজকের এই দিনটিকে স্মরণ রাখার জন্য ওনারা ইঞ্জিনিয়ার্স সবাই এসেছেন। ওনারা পেশাগত দায়িত্বের সাথে সাথে এটাও তাদের করতে। সর্বোপরি রাজ্যে যথাযোগ্য মর্যাদায় রবিবার 57তম জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে উদযাপিত। এদিনে ইঞ্জিনিয়ারদের রক্তদান মহতি উদ্যোগ এবং এর ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উল্লেখ্য, এদিনের এই রক্তদান শিবিরে 40 জন স্বেচ্ছায় রক্তদান করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।